তো বন্ধুরা, আপনারা কি কখনো পুঁই শাকের বিচি দিয়ে শুটকি রান্না খেয়েছেন? খেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখে শিখে নিন। তো বন্ধুরা, এটা খেতে কিন্তু দারুণ। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। খুব মজা হতে চলেছে। তবে প্রথমে আমি গরম পানি দিয়ে সুন্দর মতন শুটকিটা পরিষ্কার করে নেব। তো এবার আমি শুটকি দিয়ে দিচ্ছি। এটা হলো চেলা শুটকি। আপনারা যে কোনো শুটকিতে এটা রান্না করে খেতে পারেন। শুটকিটা পরিষ্কার হতে হতে আমি পুঁই শাকের ফলগুলো সুন্দর মতন বেছে নেব। এই যে দেখুন, দেখতে দেখতে আমার কুল ফল বাছা হয়ে গেল, শুটকি মাছগুলো পরিষ্কার হয়ে গেল। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত ময়লা বেরিয়েছে। এভাবে অল্প অল্প করে তুলে নিচ্ছি। তো এবার আমি পুঁই শাকের বিচিগুলো সুন্দর মতন ধুয়ে নেবো। তারপর আমি চেলা শুটকিগুলো ধুয়ে নেবো। আপনারা কিন্তু এটা ভালো মতন ধুয়ে নেবেন, এগুলো কিন্তু কষ্ট থাকে। সুন্দর মতন ধুয়ে নেব। এই যে দেখুন, গরম পানিতে পরিষ্কার করার পরে কত সুন্দর পরিষ্কার হয়েছে। ধুয়ে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। কুল ফল এবং চেলা শুটকিটা ধোয়া হয়ে গেছে। তো এবার আমি সুন্দর মতন রান্না করে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। তো এবার আমি সব ধরনের মশলা দিয়ে দেব। আদা ও জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো এবার মশলাটা আমি সুন্দর মতন কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। তো এবার আমি সেদ্ধ করা চেলা শুটকিটা দিয়ে দেব। চেলা শুটকিটা মশলা দিয়ে কষিয়ে দিয়েছি। তো এবার আমি কুল ফলটা দিয়ে দেব। যেগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমি দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ দিয়ে নেব। এই যে দেখুন, তো এবার আমি ঢেলে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা বন্ধুরা।